Now what if my acknowledgement gets lost? রাইট, এটাও তো হতে পারে। আমরা শুধু ডেটা লস দেখছি বা ডেটা করাপশন দেখছি। সো ফর এক্সাম্পল আমি এরকম পরপর 4টা সেগমেন্ট পাঠিয়ে দিলাম, হ্যাঁ, আর ও দুইটা পাওয়ার পরে ও একটা অ্যাকনলেজ করছিল, বাট দ্যাট অ্যাকনলেজ গট লস্ট। সো কিন্তু আমি যেহেতু পরপর আমার 4টা সেগমেন্ট রেডি ছিল, আমি পাঠিয়ে দিছি, আই উইল ওয়েট টিল দ্য টাইম আউট। ঠিক আছে, আমার এই 4টা সেগমেন্টের টাইম আউটের পরের মধ্যেও যদি আমি কোনো কিছু না পাই, মানে অ্যাকনলেজমেন্ট না পাই, তাহলে আই উড হ্যাভ রিট্রান্সমিটেড। বাট যেটা হয়েছে, ও পরপর প্যাকেটগুলো পাওয়ার পরে ও আবার যেহেতু এইটার পর্যন্ত অ্যাকনলেজ করে দিছে, সো ওর জন্য একটা কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট হিসেবে কাজ করে গেছে, যে হচ্ছে ঠিক আছে সার্ভার আমার 900 বাইট পর্যন্ত পেয়ে গেছে, সো এটার আর দরকার নাই আর কি, রাইট? এখন বলো এখানে কি হচ্ছে, তোমরাই বলো দেখি। মিস 701 থেকে 800 এর ডেটাটাও পাচ্ছে না। 701 থেকে কই, 800 কই? 701 এর অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো তার মানে কি হচ্ছে, ও তো এটার অ্যাকনলেজমেন্ট পেল না, রাইট? জি মিস। সো যেহেতু পেল না, তখন ও কি করলো, ও তো অ্যাকনলেজমেন্ট ছাড়া তখন ও অ্যাজিউম করলো যে ও পায় নাই, ঠিক আছে, কিন্তু আসলেও পাইছে, কিন্তু ও তো আর যেহেতু অ্যাকনলেজমেন্ট পায় নাই, ইট গট লস্ট, সো টাইমারও চলে গেছে, সো ওটা রিসেন্ড করলো, রাইট? একটা প্যাকেট রিসেন্ড করলো, একসাথে দুইটা করলো না। তো রিসেন্ড করার পর ওর কাছে যখন গেল, তখন ও দেখলো আমি তো 501 পাইছি, রাইট? ও আবার আমাকে 501 যেহেতু পাঠাইছে, তার মানে কি ইটস এ ডুপ্লিকেট। সো এটা ও ড্রপ করবে, এখানে ড্রপ করে আবার অ্যাকনলেজমেন্টটা আবার পাঠাবে, সেটা হয়তো গিয়ে পৌঁছাবে ক্লায়েন্টের কাছে। এটা এমনও হতে পারে ও দুইটা একসাথেও পাঠিয়ে দিতে পারে, মানে আমি বলতে চাচ্ছি যে 601ও পাঠিয়ে দিতে পারে। সো সেই ক্ষেত্রে দুইটা সেগমেন্টই সার্ভারের কাছে যাবে, ও দেখবে আমার এটা তো আমি পাইছি, তখন সে আবার অ্যাকনলেজমেন্টটা পাঠাবে। বুঝতে পারছি? মানে ইটস ভেরি কমন সেন্স, মানে যা করার কথা, আমার যদি কমন সেন্স দিয়ে মানে চিন্তা করি যে এটা আমি কীভাবে হ্যান্ডেল করবো, ইটস এক্স্যাক্টলি তাই, রাইট? Any questions here? No, miss. সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, ফ্লো কন্ট্রোল।